হ্যালো গাইজ, আজ আমরা মাধ্যমিকে নিয়ে চলে এসেছি এবিটিএস সলিউশন, যেটা হচ্ছে লাইফ সায়েন্সের। দেখবো কি বলেছে প্রথম মডেলটা, এটা করছি আমরা। দেখা যাক প্রথমটা কি বলেছে। দেখো বলছে নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়। বলছে পরিবেশের পরিবর্তন যা জীবের শনাক্ত করে, এটা তো একটা বৈশিষ্ট্য। সারা প্রদানে ভূমিকা নেই, এটাও একটা বৈশিষ্ট্য। বলছে শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়, হ্যাঁ আমরা জানি এটা বাইরের নয়, এটা দেহের অভ্যন্তরে উৎপন্ন হতে পারে, তার জন্য এটাকে আমরা বলবো বৈশিষ্ট্য নয়, যেহেতু বলেছে শুধুমাত্র, তাই আমরা এটা বলতে পারি। তারপরটা আমাদের পড়ারও প্রয়োজন নয়, তাও পড়ে নিই। বলছে এটি এক ধরনের শক্তি। বলছে এটা এক ধরনের শক্তি। আমরা যদি বলি হ্যাঁ এটা এক ধরনের শক্তি, বলতে পারি আমরা এটা। নেক্সট তারপর বলছে দেখো মানব দেহে মেনিনজাসের ভূমিকা। আমরা জানি মস্তিষ্কের পুষ্টির ও শোষণে সহায়তা করে, তারপর এগুলো আমাদের দেখারও দরকার নেই। তারপরটা কি বলেছে দেখো, তারপরটা বলছে নিচের বক্তব্যগুলোর মধ্যে কোনটা বলেছে সঠিক, তাহলে সঠিকটা আমাদের যাচাই করতে বলছে। বলছে ফিমার টিবিয়া প্যাডেলা অস্থিসন্ধি হলো বল সকেট। না, এটা বল সকেট নয়। বল সকেট আমরা জানি কোথায় থাকে, এই কাঁধে থাকে। আর কোথায় থাকে, এই আমাদের কোমরের এই পাটে, যেখানে ফিমারটা যুক্ত হয় সেখানে থাকে। নেক্সট এইবার বলেছে যে হাড়ের ঘর্ষণজনিত হাড়ের যে ঘর্ষণজনিত রোধ করে তা সাইনোভিয়াল তরল। হ্যাঁ এটা কিন্তু ঠিক, সাইনোভিয়াল তরল করে, তার মানে বিটাকে আমরা ঠিক দিয়ে রাখি। তারপরটা কি বলছে দেখো, বাইসেপস সংলগ্ন অস্থি দুটি কৌণিক দূরত্ব বৃদ্ধি পায়। বাইসেপস ওটা তো আমাদের কৌণিক দূরত্ব বৃদ্ধি পাবে না, কাছে আসবে, তো তাহলে এটা হবে না। তাহলে বলছে অর্ধবৃত্তাকার নালী আমাদের ভারসাম্য রক্ষা করে। হ্যাঁ আমাদের কানের জানি আমরা অর্ধচন্দ্রাকার বা অর্ধবৃত্তাকার নালী কিন্তু দেহের ভারসাম্য রক্ষা করে, তার মানে আমরা বলতে পারি যে কোনটা ডিটা হবে। তার মানে হতে পারে আমাদের কি কি হতে পারে, বি হতে পারে, ডি হতে পারে। মানে 2 আর 4, 2 আর 4 কোনো অপশন আছে দেখো, একেরটা 1 আর 2, তাহলে এটা হবে না। 2 আর 3 এটা হবে না, 1 আর 3 এটাও হবে না, 3 আর 4, তার মানে দেখো 2, মানে বি আর ডি অপশনটা নেই। কিন্তু এটা মনে রাখবে, এইটা আর এটা হবে। নেক্সট এরপর কি বলেছে দেখো, বলছে যে নিউক্লিওটাইডটি ডিএনএর উপাদান নয়। আমরা জানি থাইমিনের বদলে কি থাকে, আরএনএতে ইউরাসিল। তাহলে ইউরাসিল কোনখানে আছে দেখো, অ্যাডেনিন থাইমিন ইউরাসিল, তার মানে কোন অপশনটা দেবো, এই অপশনটা দেবো এখানে। নেক্সট তারপরটা কি বলছে দেখো, বলছে কোনটা সঠিক পর্যায়ক্রম। বলছে রেণুধর উদ্ভিদ রেণু প্রোথেলাস জাইগোট। হ্যাঁ স্বাভাবিক। বলছে দেখো রেণুধর উদ্ভিদ রেণু প্রোথেলাস জাইগোট, এটাই তো পরপর সিকোয়েন্স হয়, তাহলে এটাই বলবো, তার মানে বাকিগুলো কিন্তু কোনো মতে হতে পারে না। নেক্সট দেখো, যেমন দেখো এইখানে দেখো আর একটা বলছে রেণু প্রোথেলাস জাইগোট রেণুধর উদ্ভিদ। আরে রেণুধর উদ্ভিদটাই যদি না থাকে তাহলে রেণুটা কি করে আসবে, তার জন্য রেণুধর উদ্ভিদটাকে আগে দেবো আমরা। নেক্সট এরপর যেটা দেখবো যে বলছে বেমতন্তুবিহীন কোষ বিভাজন। বেমতন্তু হয় না, যেটা জানি শুক্রাণু উৎপাদনের সময় মিওসিস, যার মিওসিসে বেম গঠিত হয় না, তার মানে অপশন কোনটা দেবো আমরা, অপশন দিয়ে দেবো এ। নেক্সট আমরা যদি দেখে নিই, নেক্সট দেখো কি বলেছে, শঙ্কর জীবের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। বলছে কি শঙ্কর জীবের ক্ষেত্রে, শঙ্কর জীব আমরা যেমন একটা জানি মেন্ডেলিয়ান ইয়ে থেকে, যে ক্যাপিটাল টি স্মল টি এগুলো হলে শঙ্কর হয়, তার মানে দুটোই আলাদা আলাদা পার্ট আছে। এবার সমসমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের দুটি অ্যালিল, ভুল, দুটি অ্যালিলের একই রকম না। তাহলে সমসমস্ত ক্রোমোজোমের একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়, এইটা হতে পারে। আমরা তারপরেরটা আগে একটু দেখে নিই। বলছে জীবের বংশানুক্রম শুধুমাত্র মায়ের বৈশিষ্ট্য, এটাও ভুল। আরেকটা এখানে বলেছে দেখো, তোমাদের এই একদম প্রথমটাই, জীবের বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবাও একই রকম থাকে না। তাহলে তিনেরটা দেখো, সমস্ত ক্রোমোজোমের একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক, তার মানে এটা তো পৃথকই থাকে। এইবার তার মানে দেখবো কি, এইটা দেবো আমরা, তার মানে সিয়েরটা। তারপর একটা দেখো কি বলছে, স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলা। হিমোফিলিয়া বাহক মহিলা মানে হিমোফিলিয়ায় বাহক যদি হয়, আমরা যদি বলি হিমোফিলিয়ায় বাহক, তাহলে এই পার্টটাকে আমরা কিভাবে করতে পারি দেখে নাও একটু। তাহলে এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এটাকে মাতারটা। তাহলে পিতারটা কি হবে, পিতারটা আবার কি বলেছে দেখিনি একটু, স্বাভাবিক পিতা। তাহলে স্বাভাবিক পিতারটা আমরা কিভাবে করব দেখো, সংকরায়ন যদি তার ঘটানো হয়, তাহলে স্বাভাবিক পিতারটা ক্যাপিটাল এইচ ওয়াই। তাহলে এইটার সাথে একবার এইটা যাই, তাহলে জানি ক্যাপিটাল এইচ। যেহেতু আমাদেরকে কি চেয়েছিল দেখো তো, বলছে পুত্র চেয়েছিল, তার মানে পুত্রটা আমাদেরকে বের করলেই হবে। তাহলে পুত্রটা বের করার জন্য আমাদেরকে এটা বের করাবার প্রয়োজন নেই, এটা আমরা করবো না, পুত্রটা বের করাবার জন্য। তাহলে পুত্রটা বের করাবার জন্য আমরা কি করব, এটার সাথে এটাকে একবার দেবো এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, আর এটার সাথে একবার এইটা দেবো এক্স স্মল এইচ ওয়াই। তাহলে দেখো না, দুটো ছেলের মধ্যে একটা সন্তান হচ্ছে আক্রান্ত, তার মানে 50% হবে। নেক্সট, কারণ যখন পুত্র বলবে তাকে আমরা কত ধরে চলবো, 100% ধরে চলবো, মাথায় রাখবে কিন্তু এটা। নেক্সট এরপর বলছে কোনটি ডিম্বাণুকে সূচিত করে। ডিম্বাণুকে সূচিত কে করবে, হ্যাপ্লয়েড মানে এন। নগ্নজিন আসলে কি বলছে দেখো, নগ্নজিন আসলে কি সেটা জানতে চেয়েছে। বলছে ডিএনএ এর প্রকৃতি নিউক্লিক অ্যাসিড। না, আমরা জানি নগ্নজিন মানে আরএনএ কে বুঝে, তার মানে আরএনএ এর প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। এবার বলছে অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙ্গুলের খুঁড়ে
তোমার পরিণত হয়েছে খুরে, খুরে পরিণত হয়েছে 3 নম্বর আঙুলটা মানে মাঝের আঙুলটা, তার জন্য এটা 3 নম্বর বলছি আমরা। নেক্সট তারপরটা বলছে দেখো কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ কোনটা? নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ ভালো করে দেখো, ব্যাঙের এটা তো না, তারপরে গিনিপিগের সিকাম না, এটাও এদের হয়নি, বাজ পাখির ডানা সেটা তো হয়নি তোমরা জানো। এটা বলছে মানুষের কর্ণছত্র, তাহলে আমরা কোন অপশনটা দেবো? ডিটা দেবো। নেক্সট পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক প্রজাতি, এটা মনে রাখবে কলসপত্রিত কোনো মতে হতে পারে না, এক সংজ্ঞাগণ্ডর হতে পারে না, ওরাংওটাং হতে পারে না, তাহলে কোনটা হবে? তোমার ম্যাগনোলিয়ান বা ম্যাগনোলিয়া নীলগিরি। নেক্সট এরপর দেখবো, আর নীলগিরি এমনিতে এন্ডেমিক। নেক্সট প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে কোনটির বিলুপ্ত? আমরা জানি কিছু দেখতে পাবো না, সর্পগন্ধা বেশি পরিমাণে ইউজ হচ্ছে তাই সর্পগন্ধা। নেক্সট ব্ল্যাকফুট ডিজিজ, ব্ল্যাকফুট ডিজিজ আমরা জানি জলে আর্সেনিকের জন্য, তাহলে আমরা কাকে দেবো? জলকে দেবো। নেক্সট তারপরে এগুলো কি বলেছে? একটি নিউরনের প্রান্তে অপরটি নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায়। দেখো এটাকে আমরা বলতে পারি কে বয়ে নিয়ে যেতে পারে? হতে পারে এটা কি হতে পারে মনে রাখবে? নিউরো ট্রান্সমিটার। কি হতে পারে? নিউরো ট্রান্সমিটার বা আর একটা আমরা বলতে পারি সাইন্যাপস। কি বলতে পারি? সাইন্যাপস, মনে রাখবে এটা সাইন্যাপস। এরপর ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস ক্রসিং ওভার, মনে রাখবে নন সিস্টার ক্রোমাটিড। কি বললাম? নন সিস্টার ক্রোমাটিড, মনে রাখবে এটা নন সিস্টার ক্রোমাটিড। নেক্সট তারপরটা কি বলেছে দেখো, উদ্যান বিজ্ঞানের শাখা কলমের জন্য যাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে অক্সিন। সেটা কাকে ব্যবহার করা হয়? অক্সিন। নেক্সট কি বলেছে? সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের লেজের সদৃশ্য যে পেশি থাকে মায়োটম পেশি। ভ্রূণে কে থাকে? লেজে কে থাকে? মায়োটম পেশি। তারপরে নেক্সট কি বলেছে? জীববৈচিত্র্য নিরিখে ভারত একটি ড্যাশ দেশ, মনে রাখবে মেগা ডাইভার্সিটি। কি বললাম? মেগা ডাইভার্সিটি, মনে রাখবে এটা মেগা ডাইভার্সিটি। নেক্সট এরপর সিকামের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প, হ্যাঁ মনে রাখবে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানে। কি বললাম? কাঞ্চনজঙ্ঘা, মনে রাখবে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট তারপরটা কি বলেছে দেখো, তারপরে এগুলো আমরা সত্য মিথ্যাগুলো দেখবো। কি বলেছে? বলছে উত্তর লেন্সটা ব্যবহার করা হয় মায়োপিয়ায়। আমরা জানি মায়োপিয়া অবতল, তাহলে এটা ভুল, প্রথমেই বলবো এটা ভুল। তারপরে কি বলছে? হিস্টোন প্রোটিনগুলো ক্ষারীয়, হ্যাঁ জানি আমরা ক্ষারীয় হিস্টোন প্রোটিন। তারপরটা কি বলছে? তার মানে এটা সত্য। তারপর বলছে এক জোড়া প্রকণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানেলতি, হ্যাঁ এটা জানি আমরা সংযুক্ত কানেলতি কি দ্বারা হয়? প্রচ্ছন্ন এর জন্য, তার জন্য এটাও ঠিক বলবো আমরা। তারপরটা কি বলেছে দেখো, বলছে কোনো জীবের চারিত্রিক বাহ্যিক বৈশিষ্ট্য, আরে বাহ্যিক বলেছে কিন্তু জিনোটাইপ বলেছে। বাহ্যিক মানে আমরা কি জানি? ফিনোটাইপ। কি জানি? ফিনোটাইপ, তার মানে এটাও কি ভুল। তারপরটা কি বলেছে দেখো, ডারউইনের তত্ত্ব অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ প্রাকৃতিক নির্বাচন, হ্যাঁ তিনি তো এটাই বলেছিলেন প্রাকৃতিক নির্বাচন, তাই এটা ঠিক বলবো। মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে, হ্যাঁ এটাও উদ্ভিদের মূলেই বাস করে, আমরা জানি সিম্বগুত্র উদ্ভিদের মূলে বাস করে। তারপরটা দেখে নাও কি বলেছে। তারপরটা বলেছে যে স্নায়বিক উদ্দীপনা প্রেরণে অক্ষম জানি মাইলেটেড, যারা মাইলেটেড স্নায়ু হয়, তার মানে কি আমরা জানি মাইলেটেড স্নায়ু কিন্তু এরা কিন্তু এই অংশটা যেটা মায়োলিন শীথ যেটাকে বলি সে কিন্তু তড়িৎ উদ্দীপনায় অক্ষম, তার জন্য এটা বললাম। উদ্দীপনার গতি নিয়ন্ত্রণ করে কে? কি বলেছে দেখো, উদ্দয়নের গতি হচ্ছে কে? পেশিটা রেক্ট্রিসেস আর রেমিজেসেস, এই পেশিটা রেক্ট্রিসেস। এরপর রেক্ট্রিসেস আর রেমিজেস এগুলো পালক পেশি নয়। নেক্সট মাইক্রোটিবিউল হচ্ছে কে? বেমের জন্য যাব। তারপরে প্রোটোনোপিয়া তোমার ক্রোমোজোমের সংযোজনের জন্য যাব। তারপরে সারবৃত্ত মৃত্তিকা জানি আমরা, যেটা লবণাম্ব উদ্ভিদ মানে কি নিউমেটোফোর শ্বাসমূলের ক্ষেত্রে এটা ঢুকবো। তারপরে ডিডিটি মানে জানি জৈব বিবর্ধন, তার মানে এটাকে কোনখানে দেবো? এইখানে দেবো। নেক্সট এরপরটা, একটি চারাগাছ খোলা জানলার রাখলে কিছুদিন পর দেখা যাবে চারাগাছটি বেঁকে গেছে, তাহলে এটা কোন ধরনের চলন? এটা কি বলছে? কোন হরমোন? বলছে এই চলনটা কোন হরমোন হবে? অক্সিন। কোন হরমোনের জন্য হবে? এটা অক্সিন। তারপরটা কি বলছে দেখো, তারপরটা বলেছে এটা মিলাতে বলছে স্টুডা, বলছে হরমোন বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, তাহলে ড্যাশ হবে বহিঃক্ষরা, কিছু না, লালারস লিখে দাও, লালারস হবে তাহলে। নেক্সট এরপর যেটা দেখবো, বলছে কোষের বার্ধক্যের জন্য দায়ী হচ্ছে ক্রোমোজোমের কোন অংশটি? মনে রাখবে টেলোমিয়ার। কি বললাম? টেলোমিয়ার, মনে রাখবে টেলোমিয়ার। তারপরে বলছে কোনটি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত? বলছে হ্রাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। তার মানে মিওসিসটা জানি, মিওসিসের সবের এই বৈশিষ্ট্যগুলো মিওসিসের মধ্যে দেখা যায়, তার জন্য মিওসিসটা দেবো। কোন ধরনের পরাগযোগে ইমাস্কুলেশন? মনে রাখবে স্বপরাগযোগ।
তাহলে এইবার স্বপরাগ যোগটা কেন এটা আমরা জানি, কারণ যেহেতু বাহ্যিক বৈশিষ্ট্য না আসতে পারে তার জন্য এটা। নেক্সট, মিলারের উরের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সের তিনটি গ্যাস কি কি ছিল আমরা জানি। বলছে 2-2-1 মানে মিথেন, মনে রাখবে, হাইড্রোজেন আর অ্যামোনিয়া। কি বললাম? মিথেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়া। নেক্সট, এবার দেখব, বলছি বিশ্বদৃশ্য শব্দ কোনটি? জাতীয় উদ্যান, এটা ইনসিটু। বোটানিক্যাল গার্ডেন, এটা এক্সিটু। সংরক্ষিত বনাঞ্চল, এটাও ইনসিটু। বায়োস্ফিয়ার, এটাও ইনসিটু। তাহলে কোনটা হবে? বোটানিক্যাল গার্ডেন, এটা এক্সিটুর পার্ট। নেক্সট, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের উপকূলে কি কি অসুবিধা হয় বলে তোমার মনে হয়? বলছে ধ্বংসের জন্য, ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের জন্য কি কি অসুবিধা হতে পারে? স্বাদু জল মানে যেটা মিষ্টি জল, সেই মিষ্টি জলের অভাব দেখা যায়। এক। দুই কি দেখা যাবে? যে চাষযোগ্য জমি সেগুলো লবণাক্ত হয়ে পড়বে, সেখানে বালি প্রবেশ করবে আর নোনা জল ঢুকে যাবে, এটাও একটা অসুবিধা। আর সেখানে যে জীবদের যে ভারসাম্য, মানে জীবদের যে বাস্তুতন্ত্র বা খাদ্য শৃঙ্খল, সেটাও কিন্তু কি হবে? নষ্ট হবে এই ধ্বংসের ফলে। তাহলে এগুলো দেখলাম আমরা কি 36 নম্বর শর্টের পার্টগুলো। লংয়ের পার্টগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। তোমরা আমাদের সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো এবং চ্যানেলকে শেয়ার করো।